আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা ইয়াতিম্মু রুকুআহা ওয়ালা সুজুদাহা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, সবচেয়ে খারাপ সূর হচ্ছে ওই সূর যে নামাজের মধ্যে চুরি করে। নামাজের মধ্যে আবার কেমনে চুরি? নামাজের মধ্যে চুরি হচ্ছে, সালাতের মধ্যে চুরি হচ্ছে, রুকু সিজদার মধ্যে তাড়াহুড়া করা। এমন অনেক ব্যক্তিকে পাবেন, আপনি অনেক ব্যক্তিকে পাবেন যারা 1 মিনিটের মধ্যে 4 রাকাত ফরজ নামাজ শেষ করে চলে যায়। তো তাদের চেয়ে বড় সূর পৃথিবীর বুকে আর কারা হতে পারে? আর সেই কোন যুক্তিতে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউনের মজদাকের মধ্যে পড়বে? যার দরুন সে খাশিউনের অর্থাৎ বিনয়ী, নম্র, ভদ্রের যে আল্লাহ রাব্বুল আলামিন যে শর্ত দিয়েছে, যখন সে এই শর্তের মধ্যে পড়ে না, সে সফলতার মুখ দেখে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح المؤمنون। আল্লাহ রব্বুল আলামিন সূরা মুমিনুনের প্রথম আয়াতের মধ্যে বলতেছেন, মুমিনরা সফল হয়েছে। মুমিনরা সফল হয়েছে। কোন মুমিনরা সফল হয়েছে? এরপর আয়াতে আল্লাহ জবাব দিচ্ছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই সমস্ত মুমিনরা সফল হয়েছে যে সমস্ত মুমিনরা সালাতের মধ্যে বিনয়ী, নম্র, ভদ্র, খুশু হুজুর সাথে সালাত আদায় করে। ওই সমস্ত মুমিনরা সফল হয়েছে। হ্যাঁ, আমরা যদি বর্তমান প্রেক্ষাপট যদি আমরা লক্ষ্য করি, আমাদের মসজিদগুলো টাইলস দ্বারা ভরপুর, অর্থাৎ বিভিন্ন কারুকার্য দ্বারা সজ্জিত, কিন্তু এমন কাউকে পাওয়া যাবে না যার নামাজগুলো কবুল হচ্ছে কিনা। শতকরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিসের মধ্যে এসেছে, কিয়ামতের আগে সুন্দর সুন্দর মসজিদ হবে, মসজিদ ভর্তি মুসল্লি হবে, কিন্তু একজনের কাছেও খুশু হুদু থাকবে না, যার দরুন তাদের সালাতগুলো কবুল হবে না। আজকে আমরা আমাদের সালাতগুলো যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল করাতে পারতেছি না, বিদায় আমরা আল্লাহ রাব্বুল আলামিন যে কদ আফলাহাল মুমিনুন বলেছেন, সে আয়াতের মেজদাকের মধ্যে, সে আয়াতের মূল ভাবের মধ্যে আমরা পড়ি নাই, যার দরুন আমরা মুমিন হতে পারি নাই। মুমিন যেহেতু হয় নাই, কুরআনুল অন্য আয়াতের মাধ্যমে এই জিনিসটা বোঝা যায় যে যখন কোনো বান্দা নিজেকে মুমিন হিসাবে দুনিয়ার মধ্যে পরিচয় দিতে পারবে না, তখনই তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা, লাঞ্ছনা, হেনস্থা, হতাশা তার মধ্যে ঢুকিয়ে দিবে। কুরআনুল কারীমের এক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যে তোমরা চিন্তিত হবে না, ওয়ালা তাহিনু, তোমরা হীনমন্যতায় ভুগবে না, তোমরা হতাশায় ভুগবে না, ওয়ালা তাহজানু, তোমরা চিন্তায় ভুগবে না, ওয়া আনতুমুল আ'লাউন, তোমরা সর্বদাই উঁচু মাকামে থাকবা, উঁচু স্থানে থাকবা। কখন?